জাগ্রত দোহালিয়া কালীবাড়ির কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ জনপদ কান্দির দোহালিয়ায় অবস্থিত বিখ্যাত দোহালিয়া কালীবাড়ি। সহস্র বছরের প্রাচীন এই মন্দিরে শিলাখণ্ডে ব্যাঘ্ররূপে পূজিত হয়ে আসছেন দেবী দক্ষিণাকালী। বাংলার বিভিন্ন স্থানে বিভিন্ন রূপে বিগ্রহ বা মূর্তি ছাড়াও ঘটে, পটে, যন্ত্রে বা শিলায় মা কালীর পুজোর প্রচলন রয়েছে, কিন্তু ব্যাঘ্ররূপে মা কালীর আরাধনা সম্ভবত এখানে ছাড়া আর কোথাও দেখা যায় না। দোহালিয়া কালীবাড়ির প্রকৃত প্রতিষ্ঠাকাল বা প্রতিষ্ঠাতা সম্পর্কে সঠিক তথ্য জানা নেই। জনশ্রুতি অনুসারে গৌড়বঙ্গের রাজা বল্লাল সেনের শাসনমলে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। প্রচলিত লোককথা অনুসারে সেই সময় একজন পরিব্রাজক সাধক নদীপথে এই জঙ্গলাকীর্ণ স্থানে এসে মা কালীর তপস্যায় মগ্ন হন। এক সময় হঠাৎ তার ধ্যান ভেঙে চোখ খুলে তিনি দেখেন ব্যাঘ্ররূপে তার সামনে দাঁড়িয়ে আছেন মাতা দক্ষিণাকালী। তখন তার অনুরোধে সেই ব্যাঘ্ররূপেই দেবী এই স্থানে বিরাজ করতে সম্মত হন। একই সময় বাগডাঙ্গার রাজপরিবারের এক সদস্য একই স্বপ্ন দেখেন। পরে বাগডাঙ্গার রাজপরিবারের আনুকূল্যে মাতা দক্ষিণাকালীর এই মন্দির প্রতিষ্ঠিত হয়। রাজা লক্ষণ সেন একসময় পণ্ডিত বনমালী সিংহের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তাকে মুর্শিদাবাদের দোহালিয়া অঞ্চলে অনেক ভূসম্পত্তি দান করেছিলেন। বনমালী সিংহ তখন এই দোহালিয়া কালীবাড়ি পুনর্নির্মাণ করেন। সময়ের পরিসরে প্রাচীন মন্দিরটি জীর্ণ হয়ে পড়লে 1897 সালে নতুনভাবে দক্ষিণমুখী মন্দির নির্মিত হয়। দোহালিয়ার দক্ষিণাকালীর মূল মন্দিরের আটচালা স্থাপত্যশৈলী এবং ত্রিখিলান বিশিষ্ট প্রবেশদ্বার লক্ষণীয়। এর কেন্দ্রস্থলের একমাত্র গর্ভগৃহের চারদিকে রয়েছে প্রদক্ষিণ পথ। মন্দিরের বাম দিকে রয়েছে প্রশস্ত নাট মন্দির। এর পাশেই দুধপুকুর নামের একটি পুকুর আছে। মন্দিরের গর্ভগৃহে উঁচু একটি বেদির ওপর প্রতিষ্ঠিত ব্যাঘ্ররূপিণী ব্রহ্মশিলা, যার অগ্রভাগে সোনার জীব এবং চোখ বসানো রয়েছে। এই ব্রহ্মশিলাকেই শ্রী শ্রী দক্ষিণাকালী রূপে পুজো করা হয়। মূল মন্দিরের চত্বরে মাতৃমন্দিরের বাম দিকে 5টি এবং ডান দিকে 2টি সুপ্রাচীন শিব মন্দির রয়েছে। এর মধ্যে দুই পাশে 2টি শিব মন্দির আটচালা, বাকিগুলো চৌরচালা। এইসব শিব মন্দির প্রাচীন টেরাকোটার অলঙ্করণ এখনও দৃশ্যমান। ডান দিকে 2টি শিব মন্দিরের আগে দেখা যায় শ্রী শ্রী হরিহরানন্দ সেবাশ্রমের পিছনের অংশ। মন্দির প্রাঙ্গণের বাইরে প্রধান তোরণের বাম পাশে সেই সেবাশ্রমের মূল প্রবেশদ্বার। সেখানে পাশে আরও 2টি মন্দির রয়েছে। এগুলো হলো শ্রী শ্রী বগলা মাতা, নারায়ণ ও নবগ্রহ মন্দির এবং মা মনসার মন্দির। কালী মন্দিরের প্রাঙ্গণের বাইরে ডান দিকে চোখে পড়ে লোহার ত্রিকোণাকৃতি ঘেরার ভিতরে বিশাল এক অশ্বত্থ গাছ। ঘেরার 3 কোণায় স্থাপন করা হয়েছে ঠাকুর রামকৃষ্ণ, শারদামণি এবং বিবেকানন্দর মূর্তি। দোহালিয়া কালীবাড়ি প্রতিদিন সকাল থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকে। ব্যাঘ্ররূপিণী মা কালী এখানে তন্ত্রমতে পূজিত হন। বেলা 12টার মধ্যে নিত্য পুজো শেষ করে মায়ের ভোগ হয়। অমাবস্যা ও বিশেষ পুজোর দিন অন্নভোগ এবং অন্যান্য দিন পায়েস ভোগ নিবেদন করা হয়। দীপাবলির অমাবস্যা তিথিতে মন্দিরে মহাসমারোহে মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয়। সেই রাতে দোহালিয়া গ্রামে এই মন্দির ব্যতীত আর কোথাও কালী পুজো হয় না। কোজাগরি পূর্ণিমায় দেবী দক্ষিণাকালীকে লক্ষ্মীরূপে পুজো করা হয়। তখন মন্দির প্রাঙ্গণে মেলা বসে। পৌষ মাসের শেষ মঙ্গলবার এবং বকুল অমাবস্যা তিথিতে মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল নামে। তখনও এখানে মেলা হয়। মাঘী পূর্ণিমায় সারা রাত ব্যাপী বিশেষ যজ্ঞ ও পুজো অনুষ্ঠিত হয়। এই মন্দিরে এখনও পশু বলির প্রচলন রয়েছে। দোহালিয়া কালীবাড়ির জাগ্রত ব্যাঘ্ররূপিণী দেবীর সবচেয়ে জনপ্রিয় মাহাত্ম্য হল দেবীর চরণে ভক্তি ভরে পুজো দিয়ে দুধ পুকুরের জল চোখে ছোঁয়ালে অন্ধত্ব সহ যে কোনো চোখের রোগ নিরাময় হয় বলে বিশ্বাস রয়েছে। জনশ্রুতি অনুসারে অতীতে একজন অন্ধ সন্ন্যাসী এই মন্দিরে গাছতলায় বসে তপস্যা করেছিলেন। তার তপস্যায় তুষ্ট হয়ে দেবী দক্ষিণাকালী তাকে দেখা দেন। তার অন্ধ চোখে দুধ পুকুরের জল ছোঁয়ালে দেবীর আশীর্বাদে তিনি দৃষ্টিশক্তি ফিরে পাবেন।
সেই থেকে অন্ধত্ব হতে মুক্তির আশায় বিভিন্ন স্থান থেকে ভক্তরা এই মন্দিরে ছুটে আসেন এবং এসে মায়ের পুজো দেন এবং দুধ পুকুরের জল চোখে ছোঁয়ান। সেই জল ও গাছের শেকড় সংগ্রহ করে নিয়ে যান এবং রোগ নিরাময়ের জন্য দেবীর কাছে মানত করেন। এছাড়া বিবাহের মতন অনুষ্ঠানও এখানে নিয়মিত অনুষ্ঠিত হয়। মুর্শিদাবাদের প্রাচীন জনপদ কান্দির দূরত্ব জেলা সদর বহরমপুর শহর থেকে 34 কিলোমিটার, সালার থেকে প্রায় 28 কিলোমিটার এবং সিউড়ি থেকে 40 কিলোমিটার। বহরমপুর, সালার বা সিউড়ি থেকে বাসে কান্দিতে আসা যায়। কান্দির বাসস্ট্যান্ড থেকে টোটোতে দোহালিয়া কালীবাড়ি প্রাঙ্গণে আসতে 10 মিনিটের মতো সময় লাগে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।